হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমি, এ ইউনিট অফ এম এ ফাউন্ডেশন ট্রাস্ট। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম ব্রেকিং নিউজ নিয়ে, ব্রেকিং আপডেট, যেটা অনেক আগে থেকেই ক্যান্ডিডেটরা আপনারা চাইছিলেন যে পিএসসি যেন একটা এক্সাম ক্যালেন্ডার তথা পুরো ইয়ারলি ক্যালেন্ডার যেন পাবলিশ করে। সেই ইয়ারলি ক্যালেন্ডার যেটা পাবলিশ করে, সেই অনেক দিনের আবেদন পিএসসি কিন্তু জানিয়েছিল। তাদেরও সেই রকম পরিকল্পনা আছে যে এক্সাম ক্যালেন্ডার তথা সমস্ত কিছু যে ক্যালেন্ডার, যেটা ইয়ারলি ক্যালেন্ডার, সেটা প্রকাশ করবে। সেই ইয়ারলি ক্যালেন্ডার কিন্তু পিএসসি প্রকাশ করে ফেললো। এবং যে গত বছর যেটা পিএসসি হাফ ইয়ারলি ক্যালেন্ডার যেটা প্রকাশ করে রয়েছিল, এই বছর কিন্তু পিএসসি পুরোপুরি ইয়ারলি, যেটাকে বলা হয় পুরো 2025-এর ক্যালেন্ডার প্রকাশ করলো। সেটা নিয়ে আমাদের আলোচনা থাকবে। সেখানে পিএসসি যে 2025-এর ক্যালেন্ডার, সেখানে WBCS থেকে মিসলেনিয়াস ক্লার্কশিপ, জুডিশিয়াল, অডিট অ্যাকাউন্ট থেকে শুরু করে আইডিও থেকে শুরু করে সমস্ত যে এক্সামগুলো কবে কী আছে বা কবে তার নোটিফিকেশান বেরোবে, পুরো নোটিফিকেশান, সেইগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। তার আগে একটি ছোট্ট ঘোষণা, স্কাইলাইট একাডেমি আপনাদের জন্য সমস্ত কিছু যাতে একই ছাতার তলায় সমস্ত কিছু সুযোগ সুবিধা যাতে একটি অ্যাপের মধ্যে পেতে পারেন, তার জন্য একটি অ্যাপ ডেভেলপ করেছে। সেই অ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন। সেখানে আপনারা যদি যান টেস্ট পাস, এই টেস্ট পাস মাত্র 49 টাকা যদি আপনারা পারচেস করতে পারেন, তাহলে আপনারা সমস্ত ধরনের জন্য যে এক্সাম যেগুলো আছে, আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট সিরিজ পাবেন মাত্র 49 টাকায়। যেখানে হচ্ছে যে আপনারা যে কোনো ধরনের আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট সিরিজ পেতে পারেন এই টেস্ট পাসের মধ্যে, যেটা মাত্র 49 টাকায় পেতে পারেন। স্পেশাল অফার। আপনারা ভাবছেন হয়তো এই যে অফার 49 টাকা, এটা কিছুদিন চলবে এবং আপনারা এখন এটা যদি সুযোগ গ্রহণ করতে চান, অবশ্যই টেস্ট পাসটি পারচেস করুন এবং এখান থেকে পেতে পারেন আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট সিরিজ ফর এভরি কম্পিটিটিভ এক্সাম, যেটা সেই জিনিসটা পেতে পারেন। এখন আমরা আসি মেন আলোচনায়। যেটা পিএসসি যেটা জানিয়েছিল, তাদের কথা রেখে কিন্তু পিএসসি অলরেডি প্রকাশ করে দিয়েছে পুরো এক্সাম ক্যালেন্ডার, ইয়ারের যে এক্সাম ক্যালেন্ডার, সেটা নিয়ে আমাদের আলোচনা থাকবে। সে এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী পিএসসি যে পাবলিশ করেছে, সেটা আমরা দেখে নেব কী বলেছে। সেই এক্সাম ক্যালেন্ডার যেটা বলা হয়েছে, সেটা নিয়ে এখন আমরা দেখে নেব কী বলা হয়েছে। দেখে নেওয়া যাক এখানে এক্সাম ক্যালেন্ডার কী বলা আছে। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন / ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অ্যান্ড পাবলিকেশন অফ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে রিক্রুটমেন্ট, এক্সামিনেশন, ইন্টারভিউ, সমস্ত কিছু নিয়ে এখানে আলোচনা থাকবে। এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পোস্টের সাপেক্ষে তাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং তাদের যে ডেট অফ স্ক্রিনিং টেস্ট বলুন, রিটেন এক্সামিনেশন বলুন, তার ডেট অফ ইন্টারভিউ এবং রিমার্কস, এই কলামগুলো রেডি করা হয়েছে। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কলামগুলোর আন্ডারে বিভিন্ন এক্সামের নাম এবং তার যে ইন্ডিকেটিভ অ্যাড কবে বেরিয়েছিল এবং তার সাপেক্ষে সেই এখন কি সিচুয়েশনে কি করা হচ্ছে, সেটা নিয়ে এখন আমাদের আলোচনা থাকবে। যেটা পিএসসি যেটা দিয়েছে লিস্ট, সেটা নিয়ে আমাদের আলোচনা। ফার্স্ট দেখুন, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার্স ইন WBESI মেডিকেল সার্ভিস আন্ডার লেবার ডিপার্টমেন্ট। সেটা দেখুন এখানে 6/2023-এর যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল, সেই জিনিসটা 2/1/25 থেকে 11/2/25 পর্যন্ত, যে এই সময়ের মধ্যে কিন্তু এটা হবে, চলতে থাকবে। এইভাবে আমরা যদি দেখতে থাকি, তাহলে পরপর যে এক্সামগুলো, অসংখ্য এক্সাম আছে। দেখুন 8 নম্বরে যেটা দিয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইন এগ্রিকালচার, যেটা 5/23 যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল, সেই এক্সাম ডেট কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে 24/1/25 থেকে 19/2/25 পর্যন্ত। এই 16 দিন ধরে এটা চলবে, ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আমরা যদি পরপর দেখতে থাকি, তাহলে এখানে দেখতে পাবো যে পরপর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সামগুলো আমরা সব থেকে আগে দেখে নেব। WBCS, অডিট অ্যাকাউন্ট সার্ভিস, জুডিশিয়াল সার্ভিস থেকে মিসলেনিয়াস ক্লার্কশিপের মতো এক্সামগুলো কবে কী দেওয়া হয়েছে, এখানে সমস্ত কিছু যে এক্সাম, সেখানে লিস্ট দেওয়া আছে। এখানে আমরা তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ আমাদের কাছে সবার জন্য, যে সব থেকে বেশি ক্যান্ডিডেট যেসব সার্ভিসগুলো, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখুন এখানে লিমিটেড ডিপার্টমেন্ট অডিট অ্যাকাউন্ট সার্ভিস 2023-24-এর যে সিঙ্গেল এক্সাম, সেটার ডেট দিয়ে দেওয়া হয়েছে 28/4/25 থেকে 30/4/25 পর্যন্ত। যেখানে ডেট অফ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট 11/1/25 থেকে, যেখানে বলা সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 15/1/25 থেকে, ক্লোজিং ডেট যেটা 31/1
25 পর্যন্ত। এইভাবে আমরা যদি পরপর দেখতে পাই, দেখুন আমরা 53 নম্বর সিরিয়ালে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2023 যেটা এক্সামিনেশন ডেট দেওয়া হয়েছে মে মাসের 4 তারিখে এই 25 সালের, যেখানে হচ্ছে ডেট অফ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা বেরিয়েছিল 2023-এর 28 ডিসেম্বর, সেই তার কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 7/3/25 থেকে 22/3/25 পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা চলতে থাকে। এইভাবে আমরা যদি 56 নম্বর সিরিয়ালে দেখি মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল যে এক্সামিনেশন, যেটা আমরা বলতে যাচ্ছি যে মিসেলেনিয়াসের 2023-এর যে এক্সামটা হয়েছিল তার ফাইনাল এক্সামিনেশন যেটা, সেটা কিন্তু মে মাসের 18 তারিখে হতে চলেছে, যেটা পিএসসি যেটা এক্সাম ক্যালেন্ডার দিয়েছে তার সাপেক্ষে আমরা বলছি। এবং 57 নম্বরে দেখুন সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা হচ্ছে যে 25-এর ইউপিএসসির সঙ্গে যেহেতু কিছু এক্সাম কন্ডাক্ট করার ক্ষেত্রে পিএসসি থাকে, যার জন্য ইউপিএসসির যে 25 সালের যে সিভিল সার্ভিস এক্সাম তার 25/5/2025 এই এতে এক্সাম হবে, সেটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে আমরা যদি দেখি যে 62 নম্বর সিরিয়াল নম্বর দেখুন ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 2 2023, অর্থাৎ ক্লার্কশিপের যে 2023-এর পার্ট 2 এক্সামিনেশন যেটা বাকি আছে সেটা 15 জুন 2025-এ হবে। আবার আপনারা দেখতে পাচ্ছেন তার নিচেই ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 65 নম্বর সিরিয়ালে ফাইনাল এক্সামিনেশন যেটা 2023-এর, সেটা কিন্তু হবে 23 জুন থেকে 3 জুলাই পর্যন্ত। এইভাবে আমরা সব পরপর দেখতে পাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন 2023 যেটা বলা হয়েছে সেটা 29/6/25-এ এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়েছে। এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন যেটা শুরু হবে সেটা 26/3 থেকে 10/4 পর্যন্ত চলবে, যেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 28/12/23-এ, যেটা হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 18/18/2023। এইভাবে আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার দেখি আইডিও যেটা, সেটাও দেখতে পাচ্ছি 27/7/2025, অর্থাৎ 27শে জুলাই 2025-এ এক্সামটা হবে, যেখানে ডেট অফ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু 24/12-তে বেরিয়েছিল 24-এর, অর্থাৎ এই লাস্ট মাসে যেটা বেরিয়েছিল। এখানে কিন্তু ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট কবে সেই ডেটটা কিন্তু এখানে এখন পর্যন্ত দেওয়া হয়নি। এরপরে আমরা দেখে নেব সিভিল সার্ভিস মেন এক্সামিনেশন যেটা ইউপিএসসির বললাম, সেটা কিন্তু আগস্টের 22 থেকে 26 আগস্ট পর্যন্ত মেন এক্সামিনেশন চলবে। এটা আমাদের 79 নম্বর সিরিয়ালে দেখলাম। এইবার যদি আমরা 84 নম্বর সিরিয়াল, সব থেকে আমাদের এই মুহূর্তে আলোচনা, সব সময়ের মধ্যে আলোচনার যে গুরুত্বপূর্ণ এক্সাম, যেটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যেটা বলা হয় WBCS এক্সিকিউটিভ এটসেট্রা প্রিলিমিনারি এক্সামিনেশন 2024, যেটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 8/2024 ছিল, যেটা হচ্ছে যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে 20 নভেম্বর যেটা বেরিয়েছিল, সেটা হচ্ছে যে পরীক্ষা হতে চলেছে 7ই সেপ্টেম্বর 2000 WBCS 2024-এর এক্সাম হতে চলেছে। এর তাহলে ফ্রেশ অ্যাপ্লিকেশন অ্যাডভার্টাইজমেন্ট কবে হতে চলেছে, যেটা কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 4/4/2025, অর্থাৎ 4 এপ্রিল থেকে শুরু করে 25 এপ্রিল পর্যন্ত ক্লোজিং ডেট দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ চলবে এবং এক্সামটা হবে 7ই সেপ্টেম্বর। এটা আপনারা সবসময় জিজ্ঞেস করে থাকেন যে কবে ফুল অ্যাডভার্টাইজমেন্ট আসবে বা কবে এর এক্সাম হবে। সেই রকমভাবে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার যেটা হচ্ছে যে পিএসসি যেটা কন্ডাক্ট করে গ্রুপের সার্ভিস যেটার মতো, যেটা গ্রুপে ক্যাটাগরির যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, সেই জিনিসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, যেটা এই 31শে ডিসেম্বর একসঙ্গে আমরা আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে 31শে ডিসেম্বর যে একাধিক অ্যাডগুলো ইন্ডিকেটিভ অ্যাড বেরিয়েছিল, কারণ যেহেতু 24 সালের অ্যাডটা 24 সালে বের করে রাখার জন্য যেটা করা হয়েছিল, সেই যে রকমের সমস্ত ধরনের যে ইন্ডিকেটিভ অ্যাডগুলো বেরিয়েছিল তার প্রায় ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট কবে আসবে, যতগুলো বা এক্সাম ডেট কবে হতে পারে, সেই টেন্টেটিভ এগুলো ডেট দিয়ে দেওয়া হয়েছে সেইগুলো। এখন যদি আমরা 92 নম্বরে যদি সিরিয়ালে দেখতে পারবো ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন 2024, যেটা হচ্ছে যে 21/9/25-এ হবে। ডেট অফ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা বলে দিয়েছে 7/12/24। এখানে কিন্তু কবে ফ্রেশ অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেটা কিন্তু এখনও বলে দেওয়া নেই এখানে।
সেই রকমভাবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল রিক্রুটমেন্ট এক্সামিনেশন সেটাও বলে দেওয়া হয়েছে যে 10/7 থেকে 25/7 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, যেটা হচ্ছে যে 23/12/24 ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 94 নম্বরে, যেটা আমরা দেখলাম। এখন যদি আমরা 100 নম্বর সিরিয়াল নম্বরে দেখি, 100 নম্বর সিরিয়াল নম্বর দেখবো MVI, যেটা হচ্ছে যে এক্সাম ডেট দেওয়া আছে 16/11/2025, ডেট অফ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা 31/12 বেরিয়েছিল, এর কিন্তু ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট কবে হবে সেটা এখনও জানানো হয়নি। দেখুন, মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন 2024, যেটা আপনাদের অনেকেরই বারবার কোশ্চেন থাকে, যেটা আমাদের 23/12/24 ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, সেটা কিন্তু মে মাসে 8 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মে মাসের অ্যাডভার্টাইজমেন্ট এই অ্যাপ্লিকেশনটা চলবে। ওপেনিং এবং ক্লোজিং ডেটটা এটা মাথায় রাখবেন। মিসলেনিয়াস সার্ভিস যেটা হচ্ছে যে 23/11/25 এক্সামটা হবে। যে 24 যে জুডিশিয়াল সার্ভিস মেন প্রিলিমিনারি এক্সামিনেশন সেটা হবে 7/12/25, এবং যেই ইন্ডিকেটিভ অ্যাডটা বেরিয়েছিল 7/12/24 সেইটায় এখানে 7/12/24 এবং সেটার 7/12/25 এক্সামটা হবে, এটা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা যদি চলে যাই যে ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1 24, যেটা এই রিসেন্ট কবে ফুল অ্যাড বেরোবে অর্থাৎ ফ্রেশ অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে সেটা নিয়ে, যেটা আগে অ্যাড বেরিয়েছিল 23/12/24, সেই এক্সাম হতে চলেছে 28 ডিসেম্বর 2025। তার অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 28/8 থেকে, এবং 29/8 যে অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট আছে। এই যে ক্লার্কশিপে কিন্তু আপনারা যখন অ্যাড বেরিয়েছিল কিছুদিন আগে, তখন আপনারা ভাবছিলেন পরপর ইন্ডিকেটিভ অ্যাড দিয়েছিল, তাহলে আগেরটার কোনো সিট সংখ্যায় কম হবে কি না, সেই ব্যাপারটা নয়। যাই হোক, ক্লার্কশিপ এটার জন্য অনেক ক্যান্ডিডেট আপনারা আছেন, সবাই বারবার জানাতে চান। এখন আমরা দেখে নেব এইভাবে প্রায় 123টা বিভিন্ন ধরনের এক্সামের দেওয়া হয়েছে। তার এর সঙ্গে কিন্তু ডিপার্টমেন্টাল এক্সামও আছে এই সিরিয়ালের মধ্যে, বিভিন্ন ধরনের এক্সামের সঙ্গে ডিপার্টমেন্টাল এক্সাম সেগুলো আছে। এখন আমরা দেখে নেব কী বলা হয়েছে নিচে, কি নোটের বিলোতে কী দেওয়া হয়েছে। অল দ্য ডেটস আর টেন্টেটিভ ইন নেচার। আপনারা বুঝতেই পারছেন যে এটা টেন্টেটিভ নেচারে সব দেওয়া হয়েছে ডেটগুলো। ইন্টারভিউ, স্ক্রিনিং টেস্ট, রিটেন টেস্ট মে বি কন্ডাক্টেড আর্লিয়ার ডিপেন্ডিং আপন দ্য আর্জেন্সি অফ সার্কামস্টেন্সেস, যেটা বলে দেওয়া হয়েছে, এটা আগেও এগিয়েও আসতে পারে। কমিশনস মে অলসো কন্ডাক্ট দ্য রিক্রুটমেন্ট প্রসেস পোস্ট হুইচ আর নট ইনক্লুডেড ইন দ্য লিস্ট, এবং এই লিস্টে নেই এগুলোও আসতে পারে, যেগুলো এই পর্যন্ত শর্ট লিস্টেড করা গেছে সেগুলো কিন্তু এক্সাম পুরো ইয়ারলি যে ক্যালেন্ডার তাতে দেওয়া হয়েছে। 3rd নম্বরে যেটা বলা হয়েছে, অল রিক্রুটমেন্ট উইল বি গাইডেড বাই the judgment of the Honorable Supreme Court of India regarding the OBC issue in SLP number 17751, যেটা -17755/2004 the state of West Bengal and another other versus Amol Chandra Das বাই অর্ডার অফ দ্য কমিশন। এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা বারবার বিভিন্ন সময় ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে ওবিসি কেসের জন্য যে সমস্যা হচ্ছে তার জন্য ফুল যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা বের করে উঠতে পারছে না, সেটাকেই কিন্তু নিচের ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে এই জাজমেন্টের উপর বেস করেই সমস্ত কিছুর যে একটু দেরি হচ্ছে বা কী হচ্ছে সেইগুলো জাজমেন্টের উপর বেস করে পরবর্তীতে এর উপর দ্বারাই যেটাভাবে গাইড আসবে সেই অনুযায়ী বেরোবে। যাই হোক, আজকের এটাই ছিল আলোচনা। আশা করি আপনাদের এই আজকের যে এই এক্সাম ক্যালেন্ডার সেটা আপনাদের অবশ্যই কাজে আসবে। আপনাদের যে পরবর্তী যে প্ল্যান অফ অ্যাকশন কী হওয়া উচিত, কীভাবে আপনাদের প্ল্যান প্রোগ্রাম হওয়া উচিত এক্সামগুলোর জন্য, এবং কিভাবে রেডি হবেন সেইগুলো আশা করি আপনাদের এখন থেকেই স্টার্ট করে নেওয়া উচিত। অল দ্য বেস্ট পুরো ইয়ারের জন্য। তো আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে। যদি ভিডিওটি কাজে আসবে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।